আদালতের এজলাসে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী নুসরাত ফারিয়া। ততক্ষণে তিনি জেনে গেছেন তার জামিন নামঞ্জুর করেছেন আদালত, যেতে হবে কারাগারে। এর আগে সকাল 10টার দিকে বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট ও হাতকড়া পরিয়ে কোর্টে তোলা হয় এই অভিনেত্রীকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভাটারা থানার এনামুল হককে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। রোববার দেশ ছেড়ে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। এরপর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে ভাটারা থানায় হস্তান্তর করেন। মামলার নথিপত্র বলছে, গেল বছরের 19 জুলাই ভাটারা এলাকায় জুলাই আন্দোলনে অংশ নেন এনামুল হক। এদিন আসামিদের ছোড়া গুলি ভুক্তভোগীর পায়ে লাগে। পরে অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হত্যা চেষ্টার অভিযোগ এনে 29 এপ্রিল মামলা করেন তিনি। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 17 শিল্পী সহ 283 জনকে আসামি করা হয়। মামলায় 207 নম্বর আসামি নুসরাত ফারিয়া। এজাহারে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবেও উল্লেখ করা হয় এই অভিনেত্রীকে। নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার নিয়ে দেশ জুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা। এমনকি মানবাধিকার কর্মীরা ও সরকারের কর্মকর্তারাও ঢালাও মামলা ইস্যুতে মুখ খুলেছেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে দেশের শোবিজ জগতের অনেক তারকা এরই মধ্যে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের ঘটনাকে বিব্রতকর বলে আখ্যা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। ফেসবুক পোস্টে তিনি বলেন, আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে, কিন্তু আমার তো একটা পরিচয় আছে। আমি এই ইন্ডাস্ট্রির মানুষ ছিলাম এবং দুদিন পর সেখানেই ফিরে যাব। অভিনেত্রী আজমেরি হক বাঁধন তার ফেসবুকে লিখেন, কি লজ্জার বিষয়, যারা ফ্যাসিবাদী শাসন চালিয়ে সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে তাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। বর্তমান পরিস্থিতি এবং ব্যবস্থা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। অভিনেতা খায়রুল বাশারও তার ফেসবুক পোস্টে লিখেন, অভিনেত্রী হিসেবে একটা সিনেমায় অভিনয় করা কোনো ক্রাইম না। যদি তাই হয় তবে নুসরাত ফারিয়ার সাথে অন্যায় হচ্ছে। বর্তমান সরকার যদি শিল্পীদের কোনো রাষ্ট্রীয় আয়োজনে ডাকেন, এক্ষেত্রে শিল্পীদের করণীয় কি হবে? শিল্পীরা কখনোই কোনো সরকার কর্তৃক রাষ্ট্রীয় আয়োজনের অংশ হবে না। 2015 সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নুসরাত ফারিয়া। ওই বছরই বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় আশিকি চলচ্চিত্রের মধ্য দিয়ে নায়িকা হিসেবে আবির্ভূত হন তিনি। এরপর থেকে তিনি বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন। শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর মুজিব একটি জাতির উপকার সিনেমায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন ফারিয়া। চলচ্চিত্রের পাশাপাশি পতাকা শিরোনামে 2018 সালে একটি গানের মাধ্যমে গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করেন তিনি। এছাড়া ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার নানা মাধ্যমে তার গাওয়া হাবিবি, আমি চাই থাকতে সহ আরও কিছু গান প্রকাশ পেয়েছে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।